প্রিয়, শুনলাম তুমি নাকি সবার কাছে বলো আমি ভালো আছি। আচ্ছা, তুমি কি সত্যি জানো আমি কেমন আছি? কখনো খোঁজ নিয়েছো কি আমার? নাকি মানুষের মুখের কথায় বিশ্বাস করে নিয়েছো যে আমি ভালো আছি? শোনো, তোমায় একটা কথা বলি, তোমার আমার বিচ্ছেদের পর এমন কোনো দিন যায়নি যে আমি তোমার জন্য কান্না করিনি। দেখো না, এখনো তোমাকে নিয়ে লিখছি, কি আজব তাই না? আমি এখনো প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার কথা ভেবে ছটফট করি, বাচ্চাদের মতো করে কান্না করি, অসহায়ের মতো আজও তোমার ছবির দিকে তাকিয়ে থাকি। তুমি বাহির থেকে আমাকে ভালো দেখেছ, বিশ্বাস করো, আমি ভিতরে ভিতরে সত্যি শেষ হয়ে যাচ্ছি। আজ তোমাকে কিছু বলতে চাই। তুমি চলে যাওয়ার পর আমি না অনেকটা বদলে গেছি। আর হ্যাঁ, হয়তো এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আর তোমাকে সেটা বলতে চাই না। এখনো অনেক অভিমান হয় তোমার উপর, কিন্তু এখন আর সেই অভিমানগুলো তোমার দ্বারা ভাঙতে চাই না। সত্যি বলতে, এখনো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে, কিন্তু ইচ্ছেগুলো নিজের মধ্যেই মেরে ফেলতে শিখে গেছি। জানো, এখনো তোমায় কেয়ার করতে ইচ্ছে করে, হয়তো আমার সেই কেয়ার তোমার আর প্রয়োজন নেই। জানো, এখনো মনের মধ্যে এক অজানা কষ্ট উকি দিই, সেই কষ্টটা কাউকে না বলে নিজের মধ্যে রেখে হাসতে শিখে গেছি। আর হ্যাঁ, আমি অনেকটাই বদলে গেছি। একটা কথা কি জানো, আমি না তোমাকে এতটাই ভালোবাসি যে গভীর ঘুমে ডুবে থাকলেও তোমার কথা মনে পড়ে যায়। তোমার কথা মনে পড়লেই লাফ দিয়ে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে তোমার মেসেজ নোটিফিকেশন চেক করি। যদি দেখি তুমি মেসেজ দিয়েছ, তাহলে শান্তির একটা নিঃশ্বাস ছেড়ে তোমার একটা ছবি বুকে জড়িয়ে ধরে আবারও ঘুমাই। এটা তোমার প্রতি ভালো লাগা না, আর হ্যাঁ, এটাই সত্যিকারের ভালোবাসা। কিন্তু কই, তুমি তো একটা মেসেজও দাও না, একবারও তো তুমি আমার খোঁজ নিলে না।